নমস্কার, আমি নাম আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ং মন্ত্র শক্তি। তো আজকের ভিডিওতে কয়েকজনের রিকোয়েস্টে আমি ওই পিঠে থালা লাগানো যে মন্ত্রটা, অনেকে বলেছেন যে আমরা মায়ংয়ের বেশ কিছু ভিডিও দেখেছি, সেখানে তারা থালা পড়া দিয়ে থালা লাগিয়ে দেয়। হ্যাঁ, তো অনেক মন্ত্র আছে, তো তার ভেতরে আমি আমার বেশিরভাগ পরীক্ষা করার জিনিসটা আমার পার্সোনাল গুরুমুখী বিদ্যা, যেগুলো দিয়ে আমি সবসময় কাজ করি, ওই সংখ্যা দিয়ে গুরুবিদ্যা সংখ্যা বলেই উল্টাউল্টিভাবে সংখ্যা বলে থালা পিঠে লাগিয়ে দেওয়া। এটা ওই যে যদি কারো গায়ে ব্যথা থাকে, প্রচণ্ড ব্যথা পেয়ে, তখন লাগিয়ে দিলে, হাতের কাছে ওষুধপত্র নেই, তখন লাগিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে ব্যথাটা হালকা হয়ে যায়, অনেকটা আরাম অনুভূতি হয়। তো যখন ওষুধপত্র ডাক্তার সামনে নেই, তখন এই দিয়েই কেননা আমরা কাজ করে একটু সুস্থ হতে পারি। তো দিয়ে দিচ্ছি, এটা সবারই কাজ করবে। জানি না গুরু না থাকলে হবে কি না, কারণ আমি তো আর গুরু ছাড়া এগুলো করে দেখিনি কখনো। তো আমার গুরুমুখী জিনিস শুধু মুখস্থ, শুনলেই মুখস্থ হয়ে যাবে, তাতেই আপনাদের কাজ হবে। তো কাঁসার এর জন্য লাগবে কাঁসার থালা। কাঁসার একটি অরিজিনাল কাঁসার থালা হলে ভালো। এখনকার বর্তমানে যে কাঁসার থালা কিছু পাওয়া যায়, ওতে কাজ হয় না, কারণ ওটা ভেজাল থাকে। তো আপনি দেখে চেক করে নিয়ে আসবেন, যার দোকানে কিনতে যাবেন তার পিঠে লাগিয়ে দিয়ে চেক করে নিয়ে আসবেন। তো কি করবেন, ওই কাঁসার থালাটা আপনি যে সাইডে ভাত খাওয়া যাবে, যেমন থালায় আমরা ভাত খেয়ে থাকি, সেরকম সেই সাইডটা মন্ত্র পড়তে হবে। সেই সাইডটায় মন্ত্র পড়তে হবে, সাইডটার দিকে ওই পাশে কাঁসার দিকে, থালের দিকে তাকিয়ে, ভাতটা পাশে, উল্টো পাশে না। মন্ত্রটাকে একবার রিডিং পড়ে যেতে হবে, একটা ফুক মারতে হবে, একটা টোকা দিতে হবে, আবার পড়ে একবার ফুক, আবার টোকা, আবার মনে করো আবার ব্যাক যেতে হবে, আবার ফুক মারবে, একটা টোকা। আমি সেটা বলে দিচ্ছি কীভাবে কী করবেন। ধরুন একটা কাঁসার থালা আপনি হাতে নিলেন, হাতে নিয়ে আপনার গুরুমন্ত্র 10 বার জপ করলেন বা জয়গুরু বলে কাজটা শুরু করবেন। তো এরকম মন্ত্র কয়েকটা সংখ্যা বলেই থালা লাগিয়ে দিতে পারবেন। তো সেই সংখ্যাগুলি হচ্ছে যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, একটা টোকা। আবার 20 19 18 17 16 15 14 13 12 11 10 8 9 7 6 5 4 3 2 1, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে উল্টা পাল্টা যে একটা গুণতি করছেন আপনি, তো 1 থেকে যখন 20 যাবেন, একদমে যাবেন, ফুক মেরে টোকা মেরে দেবেন। আবার 20 19 18 17 16 15 14 এইভাবে আসে, একে এসে একটা ফুক একটা টোকা, আবার 20 পর্যন্ত, 1 থেকে 20 পর্যন্ত গিয়ে একটা ফুক একটা টোকা দেবেন। হয়ে গেল। একটা প্রণাম করে ব্যক্তিকে, শরীরে যদি জামা কাপড় পরা থাকে তাকে খুলে ফেলতে পারবেন। পিঠটা জলে ধুয়ে গামছা দিয়ে, শুকনো গামছা দিয়ে মুছে আগে পরিষ্কার করে নেবেন, যাতে ওই ঘামের ভাবেও কিন্তু তো ওই কাঁসার থালা লেগে থাকে। ঠিক আছে, এটা লক্ষ্য রাখবেন। একদম শুকনো, যাতে চেক করে দেখবেন, আগে মন্ত্র ছাড়া আপনি চেক করে দেখবেন যে বারবার লাগছে না, ভালো করে বসিয়ে দেওয়ার পরেও লাগছে না, তারপর আপনি মন্ত্র পড়েই এই কাজ করে দোহাই উস্তাদের বলে আপনি পিঠে শুধু এইভাবে সামনে লাগিয়ে দিবেন বা এইভাবে ছুঁড়ে মেরে দিবেন। থালাটাকে সুন্দরভাবে যেন পিঠে একটা ভাব মতো বসতে পারে, সেইভাবে করে ছুঁড়ে মারবেন দূর থেকে, তবুও গিয়ে পিঠেকে চুম্বকের মতো কামড়ে ধরবে। এবার থালাটাকে সরিয়ে দিবেন, ওইভাবেই থাকবে। আপনি যদি পারেন থালার মাঝখানে থাবড়াবেন, তবুও আটকে থাকবে, হাতুড়ি দিয়ে গোতাবেন, তবুও আটকে থাকবে। এটা হচ্ছে কথা। আর একটা হচ্ছে, অনেকে দেখায় ওই ঘামের মাধ্যমে আটকে থাকে, ঘুম ভাঙ। তো যাই হোক, চেয়েছিলেন দিয়ে দিলাম। আমার এটা সবসময় আমি ইউজ করি, পার্সোনাল জিনিস। সংখ্যা বলে এটা ভাববেন না যে এটা কী জিনিস। আপনারা দেখবেন ওই যে আরবিতে বিভিন্ন নকশা তদবির করে বশীকরণ কাজ করা হয় বিভিন্ন রকমের, সেগুলোর ভিতরে অনেক আছে নকশাই আপনারা 1 2 লিখছেন, সেটা ওই সৌদির ভাষায়, আরবিয়ান ভাষায়। ঠিক আছে, তো আমাদের দেখবেন নকশা আছে, কিন্তু আমাদের হিন্দু ধর্ম সেটা 1 2 আমাদের সে বাংলাতে লেখা আছে বা হিন্দি ভাষায় লেখা থাকে, যার যার ভাষায় আর কি। ঠিক আছে, তো জিনিসটা দিয়ে দিলাম, কাজ করে দেখুন, চুম্বকের মতো কাজ করবে। আমার এটা প্রধান একটা থালা পড়া মন্ত্র, যেটা আমি সব থেকে বেশি কাজ করি। এমন অনেক আছে, কাংশ পরিকাংশ, হ্যাঁ, এরকম আছে। তারপরে কাংশ পরি, বহু রকমের এরকম মন্ত্র আমি আমার গুরু শিষ্যদের দিয়েছি। তো আমার যারা শিষ্য, যাদের এটা দেওয়া হয়নি, যদি মনে না থাকে আমার, তো আমি ভিডিওর মাধ্যমে তাদের দিয়ে দিচ্ছি, সবাইকে দিচ্ছি, অনুমতি দিয়ে দিলাম প্রাণ থেকে, মন থেকে। আপনারা শুধু করে দেখুন। যদি দেখেন যে এই থালাটা হচ্ছে না, তাহলে ভাববেন বিদ্যায় ভুল নেই, আপনার কাঁসার থালায় ভুল আছে। আমি কাঁসার থালা আমার যেটা আছে টুকরো হয়ে গেছে পড়ে। ঠিক আছে, ওই যখন ব্যথা পুরো টেনে নেয়, একটা ঝাটকা দিয়ে পড়ে যায়, তো একদম টুকরো পাকায় পড়ে টুকরো হয়ে গেছে। ঠিক আছে, তো আরও একটা থালা আনবো, এনে আমি ডাইরেক্টলি এই মন্ত্র বলে আপনাদের সামনে আমি লাগিয়ে দেখাবো।
এরপর হাতুড়ি দিয়ে ধুম ধারুম ওটার মধ্যে মানে গুতিয়ে দেখিয়ে দেবো যে ওটা কি ঘামের দ্বারা আটকে আছে কিনা। হ্যাঁ, বুঝতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো ভালো ভিডিও পেতে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট জানাবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, তো গুরুর কাছ থেকে কিছু নিলে গুরুকে সম্বোধনা জানাতে হয়। অন্তত ভিডিওটা কেমন, লাইক এটা করলে গুরুর জন্য একটা দক্ষিণের মতোই তো কাজ করে, তাই না? তার জন্য কিছু করা। তো গুরু সেবা করেই তো আগে আগে গুরু সেবা, তারপরে আপনি যোগ্যতা, আপনার গুরু মানে দেখবে যে আপনার যোগ্যতা আছে কিনা, তারপরে বিদ্যা পাবেন। তাই গুরু সেবা হিসাবে একটু লাইক কমেন্ট এগুলো করে দিবেন, এতে আমার ভালো। আর আমার ভালো হলেই আমি ইউটিউবে থাকবো, ইউটিউবে আপনাদেরকে বিদ্যা দিতে পারবো। আর যারা শিখতে চান, কাজ করাতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে গিয়ে পুরো ব্যাপারটা লিখবেন, আপনি কিসের জন্য আসছেন। শুধু শুধু ফোন করবেন না, ফোন হাজারো লোক করে, আমি একা মানুষ, হাজার লোকের ফোন, কজনের ফোন ধরবো, শুধু ফোনই করে যাবেন। ঠিক আছে, হয় না, একটা সময় গিয়ে একটা পর্যায়ে আসে যখন ওই সকলের ফোন ধরা অসম্ভব হয়ে পড়ে। কারণ কি বলবো, আর এটা তো আপনারা বুঝেনি। আর যারা শিখতে চান গুরুমুখী জিনিস, মায়ংতন্ত্র, আরও বিভিন্ন ধরনের বিদ্যা শিখবেন, আমার কাছে যা আছে সব গুরুমুখী জিনিস, সবই গুরুমুখী পাবেন। কোনো বইপত্রে এসব খুঁজেই পাবেন না। আর যেগুলো বইপত্র থেকে, গুরুমুখী বইপত্রেও আছে, তবে অনেক বিধান ছোটো ফটো মানে শর্টকাট মটকাট হয়ে গেছে, কেটে ফেটে দিয়েছে। হ্যাঁ, পরিপূর্ণ দিলে তো ক্ষতি হয়ে যাবে মানুষের, এটা সেটা বই কিনে ক্ষতি করবে। তো বহুত পুরনো বই যেগুলো, সেগুলোই অরিজিনাল হয়ে থাকে, কাজ করে। আর এখনকার বই সিদ্ধি করতে হবে, জাগাতে হবে, বহু কষ্ট। ঠিক আছে, তো বইয়ের জিনিস যেগুলো দিব, যেগুলো কাজ করে আর কি, অরিজিনাল, যেগুলো আমার গুরুর দেওয়া জিনিস, জাগ্রত জিনিস, সে আমি বলেই দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে সব গুরুমুখী জিনিস। এই বলে ভিডিওটা আমি এখানে রাখছি। ধন্যবাদ।